হযরত আলী বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা, তার মতো এত সুন্দর মানুষ আমি আগেও দেখি নাই, পরেও দেখি নাই। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, রাসূল ছিলেন সবচেয়ে সুন্দর। এই রকম সুন্দর মানুষ আল্লাহ পাক এই পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল হয়ে গেছে। চাকুদিয়াল লেবু কাটার পরিবর্তে, ফল কাটার পরিবর্তে তারা তাদের হাত কাটছিল। আম্মাজান হযরত আয়েশা নবীর স্ত্রী, উনি বলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক যে পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, আল্লাহ যদি এটা ঢেকে না দিতেন, এটা যদি প্রকাশ করে দিতেন, তাহলে মিশরের মহিলারা তো ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাতকে কাটছিল, নবীর সৌন্দর্য দেখে মক্কার মহিলারা চাকু দিয়া তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে। আমরা সবাই মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। 2 নাম্বার ইহসান, আল্লাহ মুসলমান বানানোর পরে আল্লাহ অন্য কোন নবীর উম্মত আমাদেরকে বানাইতে পারতেন, অন্য কোন কিতাবের অনুসারী আমাদেরকে বানাইতে পারতেন, আমাদেরকে তাওরাত দিতে পারতেন, ইনজিল দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হামেলে কোরআন বানাইতেন। কোরআন আমাদের পথ প্রদর্শক, আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। এটা আল্লাহ পাকের আরেকটা দয়া। আল্লাহ পাকের আরেক দয়া হলো যে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ নবী তো আমাদেরকে বানাইছো, আবার আখিরি জামানার নবীর উম্মত বানাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। তিনি আছেন দ্বিতীয় আসমানে, কিয়ামতের আগে তিনি আসবেন এবং আখিরি জামানার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে তিনি জীবন যাপন করবেন। তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এটা আল্লাহ পাকের দয়া না? আমরা কোনোদিন আল্লাহ পাকের কাছে আবেদন করছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও? বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে হামেলে কোরআন বানাইছেন। বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীকে আমরা চিনি না। আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা, তারা দুনিয়ার নেতাকে চিনে, জ্ঞানী বিজ্ঞানীদেরকে চিনে, কিন্তু সর্বশ্রেষ্ঠ রাসূলকে তারা চিনে না। যে নবী না হলে এই দুনিয়ার কিছুই হতো না। কথা ঠিক কিনা? এই দুনিয়া একটা বিশাল বাগান, আকাশ জমিন কুল কায়নাত আল্লাহ এত সুন্দর করে বানাইতেন। এই সৌন্দর্যের মূল কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি তাকে প্রেরণ না করতেন, তাহলে আল্লাহ আকাশ সাজাইতেন না, আল্লাহ জমিন সাজাইতেন না, কুল কায়নাত এইভাবে পরিচালিত হতো না যেভাবে আজকে আছে। সারা কুল কায়নাতের সৌন্দর্যের মূল কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সেই নবীকেই তো আমরা জানি। নবীকে মানতে হবে, আর মানার আগে নবীকে জানতে হবে। নবীকে জানার দরকার আছে না নাই বলেন? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এবং তিনি বিশ্ব নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছেন পৃথিবীতে, কেউ বিশ্ববাসীর নবী ছিলেন না। আল্লাহ নবী নিজেই বলছেন, আমার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই ছিলেন কওমি নবী। 1 কওম, 2 কওম, 4 কওম, এলাকার নবী, 1 দেশের নবী, 2 দেশের নবী। ওয়াবুইতু ইলান নাসি কাফা, আর আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষের নবী করে।
শুধুমাত্র মানুষের না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের নবী, সমস্ত জিন্নাতের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়ত যত জায়গাতে, তত জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত মানুষের নবী, শুধুমাত্র আমাদের নবী না। আমরা যারা মুসলমান শুধুমাত্র আমাদের নবী না, হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, উপজাতির নবী, তামাম পৃথিবীর সমস্ত মানুষের নবী আমার নবী। এমনকি সমস্ত নবীদেরও নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, হযরত মূসা আলাইহিস সালামের নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, সমস্ত নবীদের নবী, জিবরাইলের নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, তামাম কুল কায়নাতের। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরও নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে ইজাবত, আরেক প্রকার উম্মতের নাম উম্মতে দাওয়াত। কথাগুলি কি আপনারা বুঝতেছেন? রাসূলের উম্মত কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক প্রকার উম্মতের নাম উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতের নাম উম্মতে ইজাবত। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করেছে তাদেরকে বলা হয় উম্মতে ইজাবত, আমরা মুসলমান। আর সারা পৃথিবীর সমস্ত মানুষ অমুসলিম তারাও নবীর উম্মত, তাদের নাম উম্মতে দাওয়াত। নবীর দ্বীন তাদের কাছে পৌঁছায় দিতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহর নবীর দ্বীন পৌঁছায় দিতে হবে। আর এই কাজটা করবে যে কারা? যারা উম্মতে ইজাবত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্বের নবী। দুই নাম্বার, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ যত সম্মান ইজ্জত দান করেছেন, সমস্ত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক একা আমার নবীকে দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য তামাম পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য একত্রিত করে অর্ধেক দিচ্ছেন, সমস্ত সুন্দরের অর্ধেকটা দিচ্ছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে, আর অর্ধেক দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা। ইউসুফের সৌন্দর্য আর তামাম পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য একত্রিত করলে যে পরিমাণ হবে, সমপরিমাণ সৌন্দর্য আল্লাহ পাক একা দান করেছেন আমার রাসূলকে। وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান বিন সাবিত বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুন্দর, এইরকম সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। এইরকম সুন্দর সন্তান দুনিয়ার কোন মা কোনোদিন জন্ম দেয় নাই। নবী যেভাবে চাইছেন আল্লাহ পাক তাকে এইভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন। নবী কেমন ছিলেন? সুবহানাল্লাহ। মাথাটা তার একটু বড় ছিল, সুবহানাল্লাহ। তবে মাথা এইরকম বড় ছিল না যেরকম বড় হইলে খারাপ দেখা, একটু বড় ছিল। কপালটা প্রশস্ত ছিল, এই ভ্রুগুলো ছিল সরু এবং এটা অত্যন্ত ঘন ছিল। দুই ভ্রুর মাঝে জায়গা ফাঁকা ছিল এবং এর মাঝে একটা রগ ছিল। তিনি রাগ করলে সেটা একবারে লাল হয়ে যেত। তার চোখের এই যে এটা কি বলে পাপি, এটাও ঘন ছিল। আর চোখের সাদা অংশ খুব সাদা ছিল, কালো অংশ খুব কালো ছিল। নাকটা একটু উঁচু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ছিল একবারে মুক্তার দানার মতো। গাল মুবারক সুন্দর ছিল, গাল
ঘন ছিল, আর মাথার চুলগুলো একবারে কুকরানো ছিল না আর একবারে ছড়ানো ছিল না, মাঝামাঝ ভিতরে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিল তাবিল ওয়ালা বিল কাসীর, একবারে তিনি লম্বাও ছিলেন না, একবারে লম্বা মানুষ হইলে খারাপ দেখা যায়, আবার একবারে তিনি খাটোও ছিলেন না। ওয়া কানা রাবা, তিনি ছিলেন মাঝারি গণনার চেয়ে একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাজারো মানুষের সামনে দাঁড়াইতেন, এই হাজারো মানুষের মধ্যে তার গর্দানেই সবার উপরে দেখা দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক প্রশস্ত ছিল, এক ঘাড় থেকে আরেক ঘাড়ের জায়গাটা প্রশস্ত ছিল, কাঁধ দুই কাঁধের জায়গা প্রশস্ত ছিল, এবং ওখান থেকে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চুলের একটা সুন্দর রেখা ছিল, সরু। শরীরের মধ্যে বেশি লোম ছিল না, অবাঞ্ছিত লোম ছিল না। তার শরীরের চামড়া, তার শরীরের রং একবারে সাদা ছিল না, আবার একবারে তিনি কালোও ছিলেন না, তিনি ছিলেন উজ্জ্বল বর্ণের অত্যন্ত সুদর্শন একজন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের জোড়াগুলো ছিল গুস্তে মোটা মোটা ছিল, গুস্তল ছিল, শাতানুল কাফাইনি ওয়াল কাদামাইন, এবং পাগুলো মোটা মোটা ছিল। তিনি যখন হাঁটতেন সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। হযরত আলী বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা, তার মতো এত সুন্দর মানুষ আমি আগেও দেখি নাই, পরেও দেখি নাই। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, রাসূল ছিলেন সবচেয়ে সুন্দর। এই রকম সুন্দর মানুষ আল্লাহ পাক এই পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল হয়ে গেছে। চাকু দিয়া লেবু কাটার পরিবর্তে, ফল কাটার পরিবর্তে তারা তাদের হাত কাটছিল। আম্মাজান হযরত আয়েশা নবীর স্ত্রী, উনি বলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক যে পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, আল্লাহ যদি এটা ঢেকে না দিতেন, এটা যদি প্রকাশ করে দিতেন, তাহলে মিশরের মহিলারা তো ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাতকে কাটছিল, নবীর সৌন্দর্য দেখে মক্কার মহিলারা চাকু দিয়া তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশের মধ্যে একটা সূর্য আছে আর আমার ঘরেও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ইশাই ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আকাশের মধ্যে একটা সূর্য আছে আর আমার ঘরেও একটা সূর্য আছে। আকাশের সূর্য প্রতিদিন উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমার ঘরের সূর্য, আমার নবীর সৌন্দর্য প্রকাশিত হয় প্রতিদিন এশার নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর, সমস্ত উত্তম গুণাবলী তার মধ্যে ছিল। তার প্রশংসা আমরা কেমনে করব? কবি বলছেন, লা ইউমকিনু আত-তানাউ কামা কানা হাক্কুহুম বা'দা আয-হুদা উযরু তুইসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা আমরা কেমনে করব আমরা জানি না, তবে সংক্ষিপ্ত কথা হলো এই, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপর আপনার মর্যাদা। রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল সর্বশেষ নবী। চিল্লায় বলেন, নবী কি নবী? সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবুয়তের দরজায় তালা লাগায় দেওয়া হইছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা।
রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। তিনি সর্বশেষ, তিনি আল্লাহর রাসূল আর সর্বশেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল, কিন্তু অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই ছেলে সন্তানরা ইন্তেকাল করে ফেলেছেন। এই কারণে মক্কার কাফেরেরা বলতো, শোনো, মুহাম্মদকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদ মারা যাওয়ার পরেই দিন ধ্বংস হয়ে যাবে, কারণ এই ইসলামকে কে ধরে রাখবে? মুহাম্মদের তো কোনো ছেলে নাই, মুহাম্মদ আত্মরা। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ছেলে নাই, তার এই দিন ধরে রাখবে কে? আল্লাহ পাক বলেন, শোনো, এখানে আল্লাহ পাক নবীর নাম বলছেন মুহাম্মদ, 4 জায়গাতে আছে এই শব্দটা মুহাম্মদ। নবীর নাম অনেক, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম, সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? চরম প্রশংসিত, যার প্রশংসা করে দুনিয়ার সমস্ত মাখলুক। সুবহানাল্লাহ। রাসূল যখন জন্মগ্রহণ করলেন, 7ম দিনের দিন আকিকা করে নাম রাখলেন আব্দুল মুত্তালিব, মুহাম্মদ। মানুষেরা জিজ্ঞেস করে, নেতাজি আপনার নাতির নাম কি? কয় নাম রাখছি মুহাম্মদ। কয় এই নাম তো আপনার বংশে নাই, আপনি এই নাম কেন রাখলেন? বললেন, জন্মের আগের পরের এবং এখানকার যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে, আমার মনে ইয়াকিন হয়ে গেছে আমার এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান না, তার প্রশংসা সারা পৃথিবী করবে, এই কারণে আমি তার নাম রাখছি মুহাম্মদ। বলেন, তার প্রশংসা আছে না নাই? নবীর প্রশংসা আছে না নাই? কালিমার মধ্যে কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আযানের মধ্যে, ইকামতের মধ্যে আল্লাহর নামের পরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত জায়গাতে, মসজিদে, মাঠে, ময়দানে, সমুদ্রে, পথে, প্রান্তরে, পাহাড়ে, সব জায়গাতে সব সময় একটা নাম উচ্চারিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী, আমি আপনার নামকে সুউচ্চ করে দিয়েছি, আপনার নামকে আমি উঁচু করে দিয়েছি। মক্কার কাফেরেরা চেয়েছিল আপনাকে ধ্বংস করে দিতে, তারা মনে করত আপনি মারা যাওয়ার পর আপনার নাম আর পৃথিবীতে নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমি আপনার মান মর্যাদাকে, আপনার নামকে এত উঁচু করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম শুধু উঁচুই হতে থাকবে। যারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল, যারা আপনার নামকে বুলন্ডিত করতে চেয়েছিল, তারাই ইতিহাস থেকে পালায়ে গেছে, তারাই ইতিহাস থেকে হারায় গেছে। চিৎকার দিয়া কোন কথা ঠিক কি? আজকে মক্কার কাফেরদেরকে কারা চিনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে না নাই? আল্লামা ইকবাল বলছেন, আল্লামা ইকবাল বলছেন, दश्त में दामने कुहसार में मैदान में है मौज, बहर में मौज की आगोश में तूफान में चीन के शहर मराकश के बयाबां हैं और कुशीदा मुसलमान के ईमान में चश्मे अक़वाम ये नज़ारा अबद तक देखे रफ़ा दे शाने रफ़ाना लक ज़िक्रक देखे। আল্লামা ইকবাল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুধু জমিনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পাহাড়ের মধ্যে আছে, নবীজির নাম ময়দানের মধ্যে আছে, আল্লাহর নবীর নাম সাগরের মধ্যে আছে, সমুদ্রের তরঙ্গের মধ্যে আছে, ঝড় তুফানের মধ্যে আছে। আছে না নাই?
মসজিদে যেরকম আজান হয়, পাহাড়ের মধ্যে আপনি গেছেন, আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, আজান দিয়া সেখানে নামাজ আদায় করা হয়। মরুভূমিতে আজান দিয়া নামাজ হয়। সমুদ্রের তরঙ্গে যারা মাসকে মাস জাহাজ দিয়া চলে, এক দেশ থেকে আরেক দেশে যায়, সেই সমুদ্রের তরঙ্গে আর সমুদ্রের উত্তাল দেবে আজানের সময় হলে, নামাজের সময় হলে ওখানেও আজান দিয়া নামাজ পড়া হয়। কথা ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, শোনো, চীন কে শহর মারাকেশ কে বায়াবাহে, চীনের শহরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, বাংলায় আছে, সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। আর মরুক্ষর সেই মরুভূমিতে আছে। সবচেয়ে বড় কথা হলো, পদে প্রান্তরে সব জায়গাতে, জায়গায় জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই নামটা পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে রেখা আছে। পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে এই নাম উদিত আছে না নাই বলেন? এই নাম সবার অন্তরের মধ্যে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর কোন মানুষ, কোন শক্তি আমাদের সেই নাম আমাদের হৃদয় থেকে মুছে দিতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? পারবে? আল্লামা ইকবাল বলেন, চশমে আকওয়াম ये नजारा আবাদ তক দেখে রফাতে শানে রফানা লকা যিকরাক দেখে। এই দৃশ্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা দেখতে থাকবে। আল্লাহর নামের সাথে সাথে একটা নাম উচ্চারিত হবে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পরে আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ। আর এই নামটা পৃথিবীতে এখন এত জনপ্রিয়, গত কয়েক বছর আগেও আসছে যে লন্ডনে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। বড় বড় ইমামদের নাম মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। 4 মাযহাবের এক মাযহাব আহমদ, আহমদ বিন হাম্বল, ওনার নাম কি? আহমদ। বড় বড় ইমামদের নাম মুহাম্মদ। সেই সমরকন্দে একটা কবরস্থানের নামই ছিল তুরবাতুল মুহাম্মাদিয়া। মুহাম্মদ নামক ফকিহ আলেমদের কবরস্থান ওইটা, যার নাম হবে মুহাম্মদ। এইরকম আলেমকে এই কবরস্থানে দাফন করা হবে। ইতিহাস সাক্ষী, সেই কবরস্থানে কয়েক শত আলেমকে সেই কবরে দাফন করা হয়েছে। হেদায়া কিতাবের লেখক, বিখ্যাত আলেম, ওনাকে নিয়ে গেছে ওনার ইন্তেকালের পরে এই কবরে দাফন করার জন্য। গোরস্থান কবরস্থানের কর্তৃপক্ষ অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে উনি অনেক বড় আলেম, অনেক বড় ফকিহ, অনেক বড় জাহেদ, কিন্তু ওনাকে আমরা ওখানে দাফন করতে পারবো না, কারণ ওনার নাম মুহাম্মদ। সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম মুহাম্মদ। কথা ঠিক কিনা? আল্লাহ এই নামটা 4 জায়গাতে কোরআনুল কারীমে উল্লেখ করছেন। আর প্রয়োজন ছাড়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরেও ডাকেন। আল্লাহ এটা ইজ্জত করেন, সম্মান করেন। দেখেন কোরআনুল কারীমের সব জায়গাতে নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন। আদম আলাইহিস সালামকে ডাকছেন। আপনারা কি শুনতেছেন কথা? বুঝতেছেন? এই শুনেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন পড়ছে, নাম ধরেই ডাকছেন। وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো আর জান্নাতের নিয়ামত উপভোগ করো। নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন পড়ছে। আল্লাহ বলছেন, ইয়া নূহ হুদিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি?
ইয়াহইয়াকে আল্লাহ নাম ধরে ডাকতেছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে আল্লাহ ডাক দিতেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিতেন, আল্লাহ বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিতেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। এইভাবে সমস্ত নবীদেরকে যাদেরকে ডাকার প্রয়োজন পড়ছে আল্লাহ নাম ধরে ডাক দিতেন। ইয়া লূতু, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিতেন। আর আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত ইজ্জত করেন, এত সম্মান করেন। আমরা যেরকম মুরব্বীদেরকে নাম ধরে ডাকি না, উস্তাদকে নাম ধরে ডাকি না, বাবাকে নাম ধরে ডাকি না, মাকে নাম ধরে ডাকি না, এইরকম ভাবে আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মানের কারণে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন নাই। আল্লাহ পাক নবীকে ডাকার প্রয়োজন পড়ছে, আল্লাহ নবীর গুণবাচক নাম ব্যবহার করতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এই ধরনের শব্দ ব্যবহার করে আল্লাহ পাক প্রমাণ করেছেন, আল্লাহ পাক বুঝাইতে চাইতেন সমস্ত নবীদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলেন, শোনো, চার জায়গাতে ব্যবহার করছেন বিশেষ প্রয়োজনে। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে পুরো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। তার ঔরজাত সন্তান না থাকতে পারে, তার ঔরজাত সন্তান ইব্রাহিম ইন্তেকাল করেছেন, কাসেম ইন্তেকাল করেছেন, তাহের ইন্তেকাল করেছেন, কোনো সমস্যা নাই, ইসলাম মিটে যাবে না। তিনি আল্লাহর রাসূল, সমস্ত উম্মত তার রূহানি সন্তান। আবু বকর তার রূহানি সন্তান, উমরে ফারুক তার রূহানি সন্তান, লক্ষ সাহাবী তার রূহানি সন্তান। এইভাবে আল্লাহ তাআলা তার ঔরজাত সন্তানদের মাধ্যমে না হলেও তার রূহানি সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক তার দ্বীনকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে। নবীজির ইন্তেকালের পরে নবীর রূহানি সন্তান আবু বকর দাঁড়িয়ে গেলেন, বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আল্লাহর নবীর দ্বীন মিটে যাবে আর আমি বসে থাকবো, সেটা হতে পারে না। নবীর পরে নবীর দ্বীনের হিফাজত করেছেন সাহাবায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের হিফাজত করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবিঈনের পরে তাবিঈন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম গাজ্জালী। এইভাবে যুগে যুগে নবী প্রেমিক নবীর সন্তানেরা রূহানি সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে হিফাজত করতেছেন। কিয়ামত পর্যন্ত নবীর রূহানি সন্তানেরা নবীর দ্বীনকে হিফাজত করবে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? আবু বকর, রাসূলের সন্তান ইব্রাহিম নেই, আবু বকর আছে। রাসূলের সন্তান ইব্রাহিম নেই, তাবিঈ আছে, তাবিঈন আছে, উলামায়ে দেওবন্দ আছে, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি আছে। নবীর দ্বীনকে হিফাজত করার জন্য তারা চেষ্টার মেহনত করে যাচ্ছেন, করে যাবেন। কথা ঠিক কিনা? উলামায়ে কেরামের কি কুরবানি, এই আলোচনা করলে এটা পৃথক আরেকটা আলোচনার বিষয়। আমার ভাইরা, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, আর সর্বশেষ নবী। সবাই বলেন, আমাদের নবী কি নবী? সর্বশেষ নবী। নবী বলছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। নবীজি নিজেই বলছেন, আমার পরে 30 জন মৃত্যুক দাজ্জাল কাযযাবের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন, আমার পরে 30 জন মৃত্যু দাজ্জাল কাযযাবের আবির্ভাব ঘটবে। তারা সবাই দাবি করবে তারা নবী। রাসূল বলেন, আমি নবী,
আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবী আসার কোনো প্রয়োজন নাই। নবীর পরে যারা নবুয়তের দাবি করবে হাদিসের ভাষ্য অনুযায়ী সবগুলো দাজ্জাল, সবগুলো মিথ্যাবাদী কাযযাব। কথা ঠিক নবীর পরে নবী নাই, সংসদে আইন নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাফেররা কাফের। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এক দাজ্জাল বাইরে হয়ে গেছে, মুসাইলামা কাযযাব। নবীর কাছে আসছে, আয়েশা বলে আমি আপনার উপর ঈমান আনবো, শর্ত হলো এই যে আপনার পরে খলিফা হব আমি। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা খেজুরের ঢাল ছিল, সেই ডাল দেখিয়ে বললেন, আল্লাহর কসম, ইসলাম গ্রহণের বিনিময়ে যদি আমার কাছে এই খেজুরের ডালও চাও, আমি সেটাও তোমাকে দিব না, তুই কাযযাব। আরেক লোক বেরিয়েছে, আসওয়াদে আনাসি। সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ ভারতে, আমাদের দেশে যখন ব্রিটিশরা ছিল, তখন এই দেশে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এবং আল্লাহর দেওয়া জিহাদের বিধানকে বিলুপ্ত করার জন্য ইংরেজরা একজন নবী বানাইছিল, তার নাম কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী। এর নাম কি? জোরে কোন সবাইয়ের নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। সে ছিল ব্রিটিশের কেরানি পোস্টে চাকরি করত। তারে বানাইছে নবী, নবী বানায় যে তুমি জিহাদের বিধানকে বিলুপ্ত করো। তার অনুসারীদেরকে বলা হয় কাদিয়ানী। পাঞ্জাবের গুরদাসপুর জেলায় তার জন্মস্থান। তাকে এবং তার অনুসারীদেরকে বলা হয় কাদিয়ানী। পাকিস্তানে এবং মুসলিম বিশ্বের প্রায় দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কাদিয়ানীদেরকেও মুসলিম হিসাবে ঘোষণা করা হয়নি রাষ্ট্রীয়ভাবে, যার কারণে কাদিয়ানীরা এখন বাংলাদেশকে টার্গেট করে কাজ করতেছে। এখন তাদের কাজের ক্ষেত্র হচ্ছে এই বাংলাদেশ। তারা নিজেদেরকে কাদিয়ানী সম্প্রদায় হিসেবে মানুষের কাছে তারা পরিচয় পেশ করে না। তারা বলে আহমদী মুসলিম জামাত, যে আমরা হানাফি মুসলিম, হাম্বলি মুসলিম, মালিকি মুসলিম, শাফিঈ মুসলিম, এই ধরনের যে তরিকা, এইরকম আমাদের একটা তরিকা, আমাদের নাম হইল আহমদী মুসলিম। আমরা আহমদী মুসলিম জামাতের লোক, আমাদের দল গ্রহণ করো, আমাদের মত গ্রহণ করো, টাকা পয়সা দেয়, প্রলোভন দেয়, চাকরি দেয়, এর বিনিময়ে তারা লোকদেরকে কাদিয়ানী বানাইতেছে, মুরতাদ বানাইতেছে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এই অবস্থা কি চলতে দেওয়া যায়? এই কারণে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে হাক্কানির পক্ষ থেকে যে সময় যে সরকার আসছে, সমস্ত সরকারের কাছে একটা দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। জনগণের জান এবং মাল হেফাজত করা যেরকম রাষ্ট্রের দায়িত্ব, জনগণের ঈমানের হেফাজত করা রাষ্ট্রের বড় দায়িত্ব। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আমরা বলবো, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে এই দেশের মানুষের ঈমান এবং আমলকে হেফাজত করেন। কাদিয়ানীরা হচ্ছে রাসূলের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় গুস্তাখে রাসূল। এদের কোনো কার্যক্রম বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার দাবিতে উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন, আপনাদেরকে যদি আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, এতে আপনারা কারা কারা থাকবেন? দুই হাত উঠে আল্লাহরে দেখায় দেন।
আরেকটা দাবি আমাদের, এই দাবি হলো এই স্বাধীন দেশে, মুসলমানের দেশে, শাহজালাল শাহপরানের দেশে, উলামায়ে কেরামের এই জমিনে, মসজিদ মাদ্রাসার এই দেশে আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারবে না, কোরআনকে কেউ অবমাননা করতে পারবে না, আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করতে পারবে না। যদি কেউ কোরআন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনকে অবমাননা করে, আবার নবীর বিরুদ্ধে একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে, সেই কুলাঙ্গারকে ফাঁসির কাস্টে ঝুলায়া হত্যা করার আইন করতে হবে। কত বড় বেয়াদবি! রাসূলের চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করতেন, সুবহানাল্লাহ। যার চরিত্রের মধ্যে আবু জাহাল, উতবা, শাইবা, আবু সুফিয়ানেরা যার চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে পারে নাই, যার 63 বছরের জিন্দেগির মধ্যে কোনো মিথ্যার অবতারণা নেই, দুঃখাবাজি প্রতারণার কোনো ইতিহাস নাই, সেই রাসূলকে যারা অপবাদ দিবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন করতে হবে। আপনারা শুনছেন গত কয়েকদিন আগে এই জমিনে কোরআনকে অবমাননা করা হয়েছে, শুনছেন? এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির একজন সংখ্যালঘু ছাত্র অপূর্ব পাল, সে আল্লাহর কোরআনকে পদদলিত করেছে। এটা অমার্জনীয় অপরাধ। বলা হচ্ছে সে নাকি পাগল। সে যদি পাগল হয় তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কেমনে? সে যদি পাগল হয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে কেমনে? সে যদি পাগল হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে কেমনে? শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করবেন না। আল্লাহর কোরআনকে যে কুলাঙ্গার অবমাননা করেছে, আমরা বিকল্প কোনো আইন চাই না, ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করতে হবে। চিন্তা করেন যদি বিপরীত হইত, কোন মুসলমান যদি হিন্দুর ধর্মগ্রন্থ এগুলো বাতিল, একবারে নাপাক, শিরক, এটারে যদি অপমান করত, আমেরিকার হোয়াইট হাউস থেকে প্রতিবাদ আসতো, আর দিল্লি মনে হয় বাংলাদেশে সামরিক আগ্রাসনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করত, আর সারা পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থা বলতো, জাতিসংঘ বলতো বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ না, তারা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারে না। একবারে সারা দুনিয়াতে আগুন লেগে যেত। আর সেই বাংলার জমিনে দাঁড়ায়া আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়। বিশ্ব আজকে কোথায়? সবাই নীরব, কারণ আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়েছে। আল্লাহর কোরআনকে অবমাননা করে পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে আগুন লাগাই দেওয়া হচ্ছে। তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আর কোন বিচার না, ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করতে হবে। এটা আমাদের পূজা গেছে না কয়েকদিন আগে, এতে তো পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপের দিকে আমাদের কোন ছেলে মেয়ে, কোন মুসলমান এইদিকে একটা ঢিলও চুরে নাই, কথা ঠিক কিনা? আরো পাহারা দিস, আর কিছু তো একবারে ভূত পাওয়ার আশায় যায় পূজাতে অংশগ্রহণ করে। নাউজুবিল্লাহ কর। আর তারা আমাদের সাথে এই ধরনের গাদ্দারি করবে, এটা হতে পারে না। দুইটা আইন আমরা চাই, নবীর পরে নবী নেই, এর আইন সংসদে পাশ করতে হবে। তোমার নেতারে গালি দিলে যদি তুমি জনগণকে জেলে বলো, অথচ এই নেতার জীবনে ভুল ছাড়া, গুনাহ ছাড়া, নেক আছে গুনাহ আছে, তাহলে সর্বশ্রেষ্ঠ নবীকে গালি দেয় আর তুমি তার বিরুদ্ধে আইন করো না, তুমি কোন ধরনের মুনাফিক? একটা কথা, নবীর বিরুদ্ধে যারা একটা শব্দ লিখবে, একটা শব্দ উচ্চারণ করবে, নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করবে, তার গর্দান মাথা থেকে আলাদা করে দেওয়া।
এই আইন আপনারা শান্ত সবাই, আল্লাহ কবুল করুক, ঘুরে করা আমি। কালকে কিন্তু আমাদের খতমে নবুয়ত সম্মেলন আছে গাজীপুরে, খবর রাখেন আপনারা। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসতেছেন নবীর শাফাআতের আশায়। কালকের এই সম্মেলনে কারা কারা অংশগ্রহণ করবেন আজকে? এই ধান জ্বালানির লেগে প্রস্তুত আছে, এখনো যাইতে রাজি না। হ্যাঁ, কাজের ব্যস্ততা। যাদের সময় আছে যাবে, আর যাদের সময় নেই তারা দোয়া করবে। হযরত আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরত আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, এত বড় জেহেন, সরসরি নজরে, মানে কোনো মনোযোগ নেই, এমনি পড়ছে। 40 বছর পর্যন্ত ওনার মুখস্থ থাকে, আর একবার ভালো করে পড়লে জীবনেও উনি বুঝতেন না। চলতা ফিরতা কুতুবখানা হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। উনি যাবেন হজে, ওই সময় তো আর উড়োজাহাজে না, জাহাজে যাইত, পানির জাহাজে হজে। হজ অনেক কঠিন ছিল। হুজুর হজে যাবেন, সেই কারণে একটা কাফেলা প্রস্তুত হয়ে গেছে। ওইদিকে হিন্দুস্তানের এক এলাকা থেকে ওনার কাছে সংবাদ আসছে যে কাদিয়ানীরা এক ফ্যামিলিতে এক লোক কাদিয়ানী হয়ে গেছে। মহিলা তার সাথে সংসার করবে না, কিন্তু স্বামী যায় আদালতে মামলা করেছে। এখন আদালতে প্রমাণ করতে হবে যে কাদিয়ানীরা অমুসলিম। যদি অমুসলিম প্রমাণিত হয় তাহলে কাজী তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দিবে, আর যদি অমুসলিম প্রমাণিত না হয় তাহলে তো এই মহিলা এই স্বামীকেই নিয়ে থাকতে হবে। আদালতে মামলা হয়ে গেছে। মুসলমানদের পক্ষ থেকে মুসলমান উকিল নিয়োগ করা হলো, এবং উকিলকে সহযোগিতা করার জন্য সমস্ত উলামায়ে কেরাম পরামর্শ করলেন যে হযরত আনোয়ার শাহ কাশ্মীরিকে আনা দরকার। ওনার কাছে চিঠি পড়ছে, পৌঁছার সাথে সাথে উনি ওনার সাথীদেরকে বললেন, যারা হজের সাথী, বললেন যে আসো, আমি হজে যাব না, তোমরা যাবো। বললেন যে হুজুর, এটা আবার কোন কথা? আপনার কারণেই তো আমরা হজের প্রস্তুতি নিতেছি, তো আপনি হজে না গেলে আমরা কেমনে যাব? বললেন যে না, তোমরা যাও, আমাকে যাইতে হবে সেই ভাগলপুর জায়গাটা, ভাগলপুরে। কারণ ওখানে কুখ্যাত কাদিয়ানীরা মুসলমানদেরকে মুরতাদ বানাইতেছে, সেখানে আমাকে থাকতে হবে, মামলা চলতেছে, শুনানিতে আমাকে অংশগ্রহণ করতে হবে। কারণ হজ করার পরে আল্লাহ চাহে তো বেঁচে থাকলে আমি মদিনাতে যাব। রাসূল যদি আমাকে জিজ্ঞেস করেন, তোমার এখন এখানে কি কাজ? তোমার তো থাকার দরকার ছিল হিন্দুস্তানে। আমি আল্লাহর নবীর সাথে সামনে কি জবাব দিব? হজের সফর বাতিল। আমরা খতমে নবুয়তের জন্য, রাসূলুল্লাহর ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য জান মাল দিয়া আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। يا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ছাড়া মানব জীবনের কোনো মূল্য নাই। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, হাদিসের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজের জন্য সে আফসোস করবে না, শুধু আফসোস করবে ওই সময়ের জন্য যে সময়টা তার জিকির ছাড়া অতিবাহিত হইতে। সে ওই সময়ের জন্য আফসোস করবে, আরে আমার যে জিকির ছাড়াই সময়টা অতিবাহিত হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, জিকির করো বেশি বেশি। নামাজের কথা বলেন নাই, বেশি বেশি পড়ো। যাকাতের কথা, অন্য আমলের কথা, বেশির কথা বলেন নাই, শুধু জিকিরের ব্যাপারে বলছেন বেশি বেশি জিকির করো। আমরা সবাই জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
নামাজকেও আল্লাহ জিকির বলছেন, ও আকিমিস সালাতা লিযিকরি, কোরআনকে আল্লাহ জিকির বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন হজের সময় জিকির করো। فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا। রব্বুল আলামিন বলেন হজের কাজ যখন সমাধা করে ফেলবে, যখন মিনাতে থাকবে, তখন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো, আল্লাহকে স্মরণ করো, ওইভাবে যেরকম ভাবে জাহিলিয়াতের যুগে বাপ দাদাকে স্মরণ করতে, ওইভাবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। হজের মধ্যেও জিকির, জিহাদের ময়দানেও জিকির। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন কাফেরদের মোকাবেলায় অবতীর্ণ হও, পা খুব দৃঢ় রাখো আর তোমরা আল্লাহ পাকের জিকির করতে থাকো। জিকির ছাড়া আমাদের কোনো উপায় নাই। কয়েকটা আমল বলি ইনশাআল্লাহ শেষ করে দিব। সর্বশ্রেষ্ঠ জিকির হলো আফদলুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কি? সবাই বলেন, মুখ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির সম্পর্কে আল্লাহ নবী বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য উদিত হয় যে জমিনে, যাতে এই সব কিছু আমার কাছে প্রিয় হচ্ছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সব কিছু আমার কাছে প্রিয় হচ্ছে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করেন যে মিজানের পাল্লা একবারে ভরে যায়। যে ব্যক্তি 33 বার বলে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার, 33 কয়বার হইছে? 99। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই আমলগুলো করবে উফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সমুদ্রে কি পরিমাণ ফেনা হয় এটা সমুদ্র ভ্রমণ না করলে জানবেন না। তার মানে হলো সমুদ্রে কি পরিমাণ ফেনা হয় এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গণনা করে শেষ করতে পারবে না। অর্থাৎ তার গুনাহ যদি অগণিত হয়, বেশুমার হয়, আল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা আসতেন, এসে বললেন আব্বাজান একজন খাদেমা দেন, আমাকে চাকরি ঘুরাইতে হয়, রান্নার কাজ করতে হয়, সব করতে হয় একা। হুজুর বললেন এই ফাতেমা, আমি কি তোমাকে খাদেমা দিব না এমন আমল শিখিয়ে দিব যে আমল করলে তোমার কাজে কষ্ট হবে না? আমল শিখিয়ে দিব। নবী বললেন শোয়ার সময় পড়ো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার। এই আমল করো তাসবিহ ফাতিমি, তাহলে কাজের শক্তি হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন পড়ে কেউ, তখন তার মধ্যে আল্লাহ তাআলা শারীরিক শক্তি দান করেন। আরেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি 100 বার পড়ে দৈনন্দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকে দারিদ্রতা কোনোদিন ধরতে পারে না। অনেক দোয়া, অনেক জিকির। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে
তার মাঝে আর জান্নাতের মধ্যে একটাই প্রতিবন্ধকতা, সেটা হলো মৃত্যু। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এটা কেউ যদি সকালে সন্ধ্যায় পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু, ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, ইস্তিগফার করেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাহুল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বেশি বেশি দুরূদ, বেশি বেশি জিকির, চলতে ফিরতে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নিকট খুব প্রিয়, উচ্চারণে সহজ, আর মিজানের পাল্লায় খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে, যাদের চেষ্টা মেহনতে আজকের এই মাহফিল, যারা যেভাবে